আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে চুই ঝাল। চুই ঝাল নামটা শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন যে চুই ঝাল মানে কি। আবার অনেকের কাছে এটা অনেক পরিচিত, আবার অনেকেই এটা খুব বেশি পছন্দ করেন। হ্যাঁ, আজকে আমি গরুর মাংস দিয়ে চুই ঝালটা রান্না করে দেখাবো। গরু মাংস নিয়েছি আমি এখানে 2 কেজি, আর মাংসটাকে একটু বড় টুকরা করে কেটে নিয়েছি। আর আপনি চাইলে কিন্তু ছোট টুকরা করেও কেটে নিতে পারেন। হাড় চর্বি সহ আমি এখানে মাংসটা নিয়েছি। তাহলে চলুন রান্নার প্রসেসে চলে যাই। আমি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এই চুই ঝালটা রান্না করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। আমি দারচিনি নিয়েছি 3 টুকরা, 5টা এলাচ, 1 চা চামচ গোলমরিচ, 5-7টা লং, 2টা তেজপাতা এই তেলটার মধ্যে দিয়ে দিয়েছি। আর যখন এটার ফ্লেভারটা ছড়িয়ে যাবে তখনই কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে আসা পর্যন্ত কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে তারপর কিন্তু অন্যান্য মশলা অ্যাড করে দেব। আর এই চুই ঝাল রান্না করার ক্ষেত্রে আপনি যদি বাটা মশলাটা ব্যবহার করেন, এতে করে কিন্তু চুই ঝালের টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর এই চুই ঝাল দিয়ে গরুর মাংসটা যে আজকে আমি রান্না করছি, সেটা আপনারা ভাত, রুটি, পরোটা, নান ঠিক এই টাইপের জাতীয় খাবারের সাথে এই চুই ঝাল দিয়ে গরুর মাংস ভুনাটা খেতে পারবেন। 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে প্রথমবারের মতো কষিয়ে নিচ্ছি। আর এই চুই ঝালটা রান্না করার ক্ষেত্রে আপনি মশলাটা যত ভালো করে কষিয়ে নিতে পারবেন, চুই ঝালটা কিন্তু ততই টেস্ট হবে। আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া আর 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। চুই ঝালটা রান্না করার ক্ষেত্রে একটু ঝালটা যদি বেশি হয়, এতে করে কিন্তু চুই ঝালটা খেতে বেশ ভালো লাগে। আর আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিমাণ মতো এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করে দিতে পারেন। পানি দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি আরও একবার কিন্তু পানিটা অ্যাড করে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। রসুনের একটু পানি ছিল, সেই পানিটা কিন্তু দিয়ে আমি মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। আর অনেক অঞ্চলে হয়তো আছে অনেকভাবে এই চুই ঝালটা রান্না করে। আমি যেভাবে করে চুই ঝালটা ঘরে থাকা মশলা দিয়ে রান্না করি, আজকে সেভাবে করে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি, যেন আপনারা সহজ করে এই চুই ঝাল রেসিপিটা করে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে হয়তো অনেকেই জানতেন না চুই ঝাল মানে কি, এখন হয়তো অনেকেই জানেন চুই ঝাল মানে কি। চুই ঝাল হচ্ছে একটা মশলা, অন্যান্য মশলার মতোই কিন্তু এই মশলাটা সব খাবারের সাথে দিয়ে সেই খাবারটা রান্না করা যায়। যেমন গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, মাছ অথবা ডালের সাথেও কিন্তু আপনি এই চুই ঝালটা ব্যবহার করতে পারেন। আর আপনি এই চুই ঝালটা রান্না করার ক্ষেত্রে যদি দেখেন এটা শুকনা চুই ঝাল, সেই ক্ষেত্রে কিন্তু রাত্রে পানিতে ভিজিয়ে ছুলে তারপরে কিন্তু এই কষানোর মধ্য দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে। এই যে আমি এখন প্রথমবারের মতো মাংসটা একটু কষিয়ে নিলাম, তখনই কিন্তু এটাকে অ্যাড করে দিতে হবে, তা না হলে কিন্তু চুই ঝালটা সেদ্ধ হবে না। কিন্তু আপনি যদি এখানে কাঁচা চুই ঝালটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু মাংসটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরেই এই চুই ঝালটা এখানে অ্যাড করতে হবে। আমি আপনাদেরকে বলি আসলে চুই ঝালটা খেতে কেমন লাগে। আমার কাছে মনে হয় আদা আর গোলমরিচের যে একটা ঝাঁঝ আছে, সেটা কিন্তু এই চুই ঝালটার মধ্যে পাওয়া যায়। আপনারা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই চুই ঝালের টেস্টটা কেমন। ঢেকে দিয়ে কিন্তু আপনার মাংসটাকে বেশ কয়েকবার কষিয়ে নিতে হবে। যখন একটা পর্যায়ে দেখবেন যে মাংসটা একটু কষানো হয়ে গেছে, তখনই কিন্তু আপনি এখানে আরও একটা মশলা অ্যাড করে দেবেন। সেটা হচ্ছে শাহি গরম মশলা। আর এই মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে মশলার লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে এই মশলার রেসিপিটা দেখে নিতে পারেন। আর এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু এই মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখনই আমি চুই ঝালটা এখানে অ্যাড করে দেব। একটা পলি ব্যাগ থেকে একটা টাওয়াল বের করে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন এটা কি, আসলে আমি একটা ভিজা টাওয়ালের মধ্যে চুই ঝালটা রেখে দিয়েছিলাম। আর এই চুই ঝালটা কাঁচা ছিল বিধায় এই কাজটা
করে নিতে হবে ভিজা টাওয়ালের মধ্যে পেঁচিয়ে একটা পলি ব্যাগে রেখে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 1 মাস পর্যন্ত। এতে করে কিন্তু চুই ঝালটা কাঁচাই থাকবে এবং ভালো থাকবে। আপনি যদি নর্মাল অবস্থায় রাখেন সেটা শুকিয়ে যাবে, আর সেই চুই ঝালটা দিয়ে যদি আপনি তরকারিটা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু মাংসর কষানোর মধ্য দিয়ে এই চুই ঝালটা দিয়ে দিতে হবে। আর যেহেতু এটা কাঁচা আছে সেই ক্ষেত্রে আমি এই চুই ঝালটাকে ধুয়ে তারপরে এভাবে করে ছুলে যখন দেখব মাংসটা একদম হাফ সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি এই চুই ঝালটা এই মাংসের সাথে অ্যাড করে দেব। আর এটাকে এভাবে করে কেটে নিতে হবে, আর এভাবে করে ছুলেই কিন্তু চুই ঝালটা রান্নায় ব্যবহার করতে হয়। আমি এখানে 7টা রসুন দিয়ে দিচ্ছি। আর চুই ঝালটা রান্না করার ক্ষেত্রে রসুনটা অবশ্যই দিতে হবে। আর দেশি রসুনটা দিয়েছি, আপনারা চাইলে ছোট বড় রসুনটা আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু একেবারে ছোট রসুনটা এখানে অ্যাড করা যাবে না। মাংসটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে আমি এখানে ঠান্ডা পানি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এটাকে এখন মিডিয়াম ফ্লেম করে আমি মাংসটাকে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত এই রান্না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর ঢাকনাটা খুলে নিচ্ছি না, রান্না হওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা কেমন হয়েছে। আমার এখানে চুই ঝালটা হয়ে গেছে, দেখুন এখানে আমি গ্রেভিটা কেমন রেখেছি। আর এই চুই ঝালটা কিন্তু ভুনা ভুনা বা কষা কষা টাইপের রান্না করলেই সবচেয়ে বেশি টেস্ট হয়। তারপর যদি আপনাকে কেউ এভাবে করে খেতে না চান ভুনা ভুনা টাইপের, সেক্ষেত্রে কিন্তু আপনি হালকা ঝোল দিয়েও রান্না করে খেতে পারেন। চুই ঝাল মশলা জাতীয় খাবার হলেও এর রয়েছে বিভিন্ন ঔষধি গুণ, যেমন গ্যাস্ট্রিক, সর্দি কাশি, কোষ্ঠকাঠিন্য, খাবারে অরুচি, রাত্রে ঘুমাতে পারেন না, সেজন্য আপনি চুই ঝালটা যে কোনো খাবারের সাথে দিয়ে রান্না করে খেতে পারেন। আর এটার আরও অনেক ঔষধি গুণ রয়েছে যেটা আপনারা গুগলে সার্চ দিলেই কিন্তু এটার উপকারিতার কথাটা জেনে নিতে পারবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বিভিন্ন সুপার শপে কিন্তু আজকাল এই চুই ঝালটা অহরহ পাওয়া যাচ্ছে, সুতরাং আপনাকে কষ্ট করে খুঁজে নিতে হবে না যে চুই ঝালটা কোথায় পাওয়া যায়। আপনার আশেপাশে আপনি খুঁজলেই পেয়ে যাবেন যে কোনো সুপার শপে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।